যাওয়ার পরেই ওই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের ডাইকা কয়, এই সল্লা একটা তোই হেলপারে সিগারেট একটা ধরাই মনে মনে কয়, আমার উস্তাদজি মহোদয় হাত পাও সাইরটায়। এখন সাগরিদ মনে মনে কয়, এত বড় লম্বা সিগারেট এটা পুরাটা আমার উস্তাদ টানি শেষ করতে পারবে না, আমি একটু হেল্প করে দিই, আমার নামই তো হেল্পার, আমার নামই তো কি হেল্পার, আমি একটু হেল্প করে দিই। তো হেল্প করতে যাই আর ধরাইতে 3 ভাগের 1 ভাগ হেল্পারের টানে। শ্বাসের মধ্যে লেখা থাকতো যানবাহন আইনের 93 ধারা, যানবাহনে ধূমপান নিষেধ, যানবাহনে ধূমপান করিলে যানবাহন হইতে নামাইয়া দিন। যখন বাসের মধ্যে এই কথাটা লেখা থাকতো যানবাহন আইনের 93 ধারা, উপরে লেখা থাকতো সংবিধিবদ্ধ সতর্কীকরণ। খেয়াল করে দেখেন ছিল কিনা। যখন এই কথাটা বাসের মধ্যে লেখা থাকতো তখনও বাসের মধ্যে ধূমপান চলতো, আমি সাক্ষী, আমার নিজের চোখে দেখা, তখনও বাসের মধ্যে ধূমপান চলতো। পৃথিবীর কোন মসজিদের মধ্যে ধূমপান চলে না, অথচ মসজিদের গায়ে জীবনেও কোনোদিন আপনি লেখা দেখেন নাই ধূমপান নিষেধ। আমি আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের বাহিরে আরো 8-10টা রাষ্ট্র সফর করছি। এর মধ্যে অনেকগুলা রাষ্ট্র সফর মাহফিলের সফর, ওয়াজের দাওয়াতের সফর। আমি আমার এই ক্ষুদ্র বয়সে পৃথিবীর কোন মসজিদে ধূমপান নিষেধ লেখা দেখি নেই। তথাপিও মসজিদের মধ্যে ধূমপান হয় কিনা কথা বলেন না? মসজিদে ধূমপান হয়, এখানে ধূমপান নিষেধ লেখা থাকে না, তারপরেও ধূমপান হয় না। বাসে ধূমপান নিষেধ লেখা থাকে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, যানবাহন আইনের কত নম্বর ধারা এটা পর্যন্ত লেখা থাকে, তারপরেও সেখানে ধূমপান চলে। কারণটা কি? এটা ধূমপানের পরিবেশ না, সেটা ধূমপানের পরিবেশ। ব্যাপারটা কি? সেখানে ধূমপানের পরিবেশ হইল কেমনে, আর এখানে ধূমপানের পরিবেশ হইল না কেমনে? খুব খেয়াল করে দেখেন, মসজিদের মধ্যে যেরকম একজন ইমাম আর একজন মুয়াজ্জিন আছে, বাসের মধ্যেও একজন ইমাম আর একজন মুয়াজ্জিন আছে। খুব খেয়াল করে দেখেন, ইমাম শব্দের অর্থ হইল সম্মুখের ব্যক্তি, যিনি সবাই সামনে থাকে। উনি যেভাবে করে পিছনেওয়ালারা সেভাবে করে, উনাকে অনুসরণ করে। উনি যেদিকে যায় পিছনেওয়ালারাও সেদিকে যায়। ঠিক না ঠিক বলেন? তার নাম ইমাম। তার নাম বলুন তো, বাসের পাইলট প্যাসেঞ্জারদের পিছনে থাকে না সামনে থাকে? তো পাইলট যেদিকে যায় প্যাসেঞ্জাররাও তো সেদিকে যায় না? পাইলট যায় ঢাকার দিকে, প্যাসেঞ্জার যায় চট্টগ্রামের দিকে, তো সেটা ইমাম না? আবিধানিক অর্থে কি ইমাম, পারিভাষিক অর্থে ইমাম না। পরিভাষার মধ্যে তাকে ইমাম বলে না, তাকে ড্রাইভার বলে। মসজিদেরটাকে ড্রাইভার বলে না, মসজিদেরটাকে ইমাম বলে। আরেকজন আছে মুয়াজ্জিন। ভাই মুয়াজ্জিনের কাজ কি? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য আসো। মুয়াজ্জিনের কাজ কি? মানুষের ডাকা। মানুষের কি করা? ডাকা। তো বাসের হেল্পারে কি করে? আসেন আসেন চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রাম, ডাকা ডাকা ডাকা। ডাকে কি ডাকে না? তো আবিদানি করতে হেতে অত মুয়াজ্জিন। হে মুয়াজ্জিন না, আবিদানি করতে, পারিভাষিক অর্থে না। পারিভাষিক অর্থে তারে মুয়াজ্জিন বলে না, তাকে হেল্পার বলে, তাকে অ্যাসিস্ট্যান্ট বলে। মসজিদের টারে মুয়াজ্জিন বলে। এখন সেখানে ধূমপানের পরিবেশ কেমনে হয়? বাসের মধ্যে লেখা আছে ধূমপান নিষেধ,
কিন্তু স্টপিস থেকে গাড়ি ছাড়ার 1 কিলোমিটার যাওয়ার পরেই ওই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের ডাইকা কয়, এই সল্লা একটা তোই হেলপারে সিগারেট একটা ধরাই মনে মনে কয়, এখন সাগরিদ মনে মনে কয় এত বড় লম্বা সিগারেট এটা পুরাটা আমার ওস্তাদ টানি শেষ করতে পারবে না, আমি একটু হেল্প করে দিই, আমার নামই তো হেল্পার, আমার নামই তো কি হেল্পার, আমি একটু হেল্প করে দিই। তো হেল্প করতে যাই আর ধরাইতে 3 ভাগের 1 ভাগ হেল্পারে টানে। তো ওস্তাদ সাগরিদের এই তামাশা দেখি এবারে মুক্তাদিরা পিছনের থেকে কয়, কিরে এরা যখন টানতে পারে আর আমরা কি দোষ করছি, আমরাও একটা ধরাই। মুক্তাদি মানে বুঝছেন তো, দেখেন মুসল্লি বলবেন না বলেও মুক্তাদি শব্দের অর্থ হলো অনুসারী। মুক্তাদি শব্দের অর্থ কি? অনুসারী, আগেওয়ালা যেদিকে পিছনেওয়ালা সেদিকে, মুসল্লি না। এখন প্যাসেঞ্জাররা মনে মনে কয় ওরা যখন টানতে পারে আমরা কেন টানবো না, তো তারাও একটা ধরে। এই 3 গ্রুপ একসাথে হইয়া সেখানে ধূমপানের পরিবেশ কায়েম হয়। মসজিদের মধ্যে জীবনেও এই কারবার হয় না, কারণ মসজিদের ইমাম সাহেবও ধূমপান করে না, মুয়াজ্জিনেও সিগারেট ধরায় না, মুসল্লিরাও এই কারণে সিগারেট ধরায় না। এই জন্য জীবনেও মসজিদে